Welcome to Merit Academic Care, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দেখব তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ HTML ও ওয়েব ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি হচ্ছে লিস্ট। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, সাধারণত এটি হচ্ছে একটি নেস্টেড লিস্টের উদাহরণ। লিস্ট বলতে সাধারণত আমরা বুঝি পর্যায়ক্রমিকভাবে, সেটা হতে পারে 1, 2, 3 ইত্যাদি দ্বারা, আবার হতে পারে সার্কেল আকারে লিস্ট। এখন আমরা চিত্রে তোমাদের লিস্টটি দেখতে পাচ্ছ, এই ধরনের একটি লিস্ট তৈরি করব। এই একটি মাত্র লিস্ট সমাধান করার মাধ্যমে আমি তোমাদের লিস্ট সম্পর্কিত সকল প্রশ্নের সমাধান করব। টাইটেল নাও দিতে পারি, এটা অপশনাল। টাইটেলটি আমরা শেষ করে দেব, সেই সাথে আমরা হেডলাইনটি শেষ করব। হেডের পরে আমরা চলে যাব বডিতে, অর্থাৎ HTML আমাদের সাধারণত যে সকল কোডিংগুলো করতে দেয়, সব কোডিংগুলোই বডির মধ্যে উল্লেখিত থাকে। অর্থাৎ হেডের মধ্যে যে অপশনগুলো আমরা ইনক্লুড করি, সেই অপশনগুলো কিন্তু সাধারণত আমরা ওয়েব পেজের মধ্যে দেখতে পাই না। টাইটেল, এই টাইটেলটি দেখা যায় সাধারণত ব্রাউজারের উইন্ডোতে। এখন আমরা বডিটা শুরু করব এবং এর মধ্যে আমাদের প্রশ্নে উল্লেখিত লিস্টটি কোড লিখব। লিস্টটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমাদের কিছু ডট চিহ্ন মতো, অর্থাৎ যেগুলোকে আমরা বলতেছি ডিক্স, কিছুটা ডিক্সের চিহ্ন দিয়ে আমাদের সায়েন্স, হিউম্যানিটিস ইত্যাদি উল্লেখ আছে। এবং সায়েন্স এবং হিউম্যানিটিস এর পরে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের আরো একটি লিস্ট ইনক্লুড করা আছে, যে লিস্টটা হচ্ছে স্কয়ার শেপ দ্বারা। তাহলে আমরা যদি প্রথমে শুরু করি, এই লিস্টটা দেখে আমরা বুঝতে পারছি এটি একটি মূলত আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কি জিনিস? অর্থাৎ যে সকল লিস্টে কোনো পর্যায়ক্রমিকতা নাই, যেমন 1, 2, 3 বা A, B, C, আমরা যদি ইত্যাদি দ্বারা কোনো লিস্ট তৈরি করি, তাহলে সেই লিস্টকে বলে অর্ডার লিস্ট। আর যদি আমরা ডট বা সার্কেল বা স্কয়ার ইত্যাদি দ্বারা কোনো লিস্ট তৈরি করি, তাহলে সেই লিস্টকে বলে আনঅর্ডার লিস্ট। আমাদের স্ক্রিনে উল্লেখিত লিস্ট হচ্ছে একটি, প্রথমে শুরু হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে, সুতরাং আমরা আনঅর্ডার লিস্টের ট্যাগটি ইউজ করব। UL মানে আনঅর্ডার লিস্ট। এখানে আমরা টাইপ অ্যাড করব, অর্থাৎ লিস্টটি আমাদের ডিক্স দ্বারা হতে পারে, স্কয়ার দ্বারা হতে পারে বা সার্কেল দ্বারা হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লিস্ট হচ্ছে ডট, অর্থাৎ যেটাকে আমরা ডিক্স বলছি, সুতরাং টাইপ ইকুয়াল টু ডিক্স। এটি হচ্ছে একটা আনঅর্ডার লিস্টের অ্যাট্রিবিউট। এখন লিস্টে আমরা আমাদের উপাদানগুলো অ্যাড করব, যেটি হচ্ছে li, প্রথমে আছে সায়েন্স, এরপর আমরা লিস্ট শেষ করব। এইভাবে আমাদের যে কয়টা উপাদান থাকবে আমরা সেই কয়টা উপাদান অ্যাড করব। li, হিউম্যানিটিস, প্রিয় শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো এই আনঅর্ডার লিস্টটি শেষ হয়েছে কিন্তু শেষে কমার্স লেখার মাধ্যমে। এই লিস্টের মধ্যে আমরা আরো একটি নতুন লিস্ট অ্যাড করছি। এই ধরনের অ্যাড করাকে বলা হয় নেস্টেড লিস্ট, এবং এটার মাধ্যমে আমাদের আনঅর্ডার লিস্ট শেষ হলো। এখন আমরা আমাদের প্রশ্নে উল্লেখিত লিস্টের পরবর্তী অংশ, অর্থাৎ 15, 16, 17, এই যে লিস্টটি উল্লেখ করা আছে, এটি কিন্তু একটি অর্ডার লিস্ট, অর্থাৎ যে লিস্টের সিকোয়েন্স থাকে সেই লিস্টকে বলা হয় অর্ডার লিস্ট। আমরা এই লিস্টের পরে অর্ডার লিস্টটি তৈরি করব। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের যে ট্যাগটি ইউজ করতে হবে সেটি হচ্ছে OL, অর্থাৎ অর্ডার লিস্ট, এবং এখানে টাইপ
ইকুয়াল টু 1। যেহেতু এখানে পূর্ণ ষোলসূত্র দেওয়া আছে, সুতরাং আমরা টাইপ 1 দিব। যদি আমাদের থাকতো এ বি সি, তাহলে টাইপ দিতাম আমরা এ। যদি বড় হাতের থাকতো তাহলে বড় হাতের এ, এবং যদি রোমান সংখ্যা থাকতো তাহলে আই, অর্থাৎ এই টাইপটা আমাদের উল্লেখ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো যে এই লিস্টটা কিন্তু 1 থেকে শুরু হয় না, অর্থাৎ 15, 16, 17 এইভাবে লিস্টটি শুরু হয়েছে। সুতরাং এখানে আমাদের আরো একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটি হচ্ছে স্টার্ট 15। অর্থাৎ আমাদের স্টার্ট করতে হবে 15 থেকে, তাহলে 15 থেকে আমাদের লিস্টটি শুরু হবে। ঠিক একইভাবে আমাদের কোনো লিস্ট যদি ডি ই এফ অর্থাৎ ডি থেকে শুরু হতো, সেক্ষেত্রে আমরা দিলাম টাইপ এ এবং স্টার্ট 4। এখানে উল্লেখ্য যে স্টার্ট কিন্তু আমরা ডি দিব না, ডি কত নম্বর অ্যালফাবেট সেটি দিব। এখন আমরা লিস্টগুলো অ্যাড করব। এম কলেজ, সিটি কলেজ, আলহেরা কলেজ, এবং সেই সাথে কিন্তু আমাদের অর্ডার লিস্টটি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি ওভারভিউ দিলাম, অর্ডার লিস্ট শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল আমাদের অর্ডার লিস্টের উদাহরণ। এখন আমরা আমাদের প্রশ্নে উল্লেখিত শেষ অপশনটি, যেটাকে আমরা বলতেছি ডেফিনেশন লিস্ট, অর্থাৎ আমরা যেভাবে সাধারণত ডেফিনেশন লিখে থাকি, এই লিস্টটি সাধারণত সেইভাবে হয়ে থাকে। আমরা এই লিস্টটি এখন দেখব। ডেফিনেশন লিস্ট শুরু হয় ডিএল দ্বারা, এবং ডেফিনেশন লিস্টের দুইটা অপশন থাকে, যেটাকে আমরা বলতেছি ডিটি অর্থাৎ ডেফিনেশন টার্ম, যেটা আমরা লিখছি রাইজ, এবং আরেকটি ট্যাগ আমরা এখানে ইউজ করব ডিডি, যেটাকে আমরা বলতেছি ডেফিনেশন ডেসক্রিপশন, যেটা হচ্ছে আমাদের মেড ফ্রম প্যাডি। আমরা ডিডি দ্বারা শেষ করব। এইভাবে আমাদের যদি লিস্টে অনেকগুলো উপাদান থাকে, ঠিক একইভাবে আমরা ডিডি দ্বারা ডেফিনেশন টার্ম লিখব এবং ডিডি দ্বারা ডেফিনেশন ডেসক্রিপশন লিখব, এবং সর্বশেষ আমরা ডিএল শেষ করে দেব। এবং পুরো কোডিংটি লেখার পরে অবশ্যই আমাদের বডি এইচটিএমএল শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এইচটিএমএল কোডিং। আশা করি তোমরা বুঝতে পারছো লিস্ট কিভাবে তৈরি করতে হয় এইচটিএমএল কোডিং এর মাধ্যমে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.